ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি এখন আস্তাগফিরুল্লাহ চ্যালেঞ্জ, যেটাকে এখন ইউটিউবে ভাইরাল চলছে। আর এটা ভাইরাল চলার কারণও আছে, কারণ ভাইরাল এই জন্যেই যে সেই জিনিসটা চলে, কারণ সেই জিনিসটা কাজ করে দেখাতে পারছে যে হ্যাঁ, এই চ্যালেঞ্জটা নিয়ে মানুষের জীবনে লাইফের মধ্যে কতটা পরিবর্তন করতে পারছে, কতটা নিজেকে শুধরে নিতে পারছে, কতটা নিজের মনের আশা সে পূরণ করতে পারছে এই একমাত্র একটা চ্যালেঞ্জের মাধ্যমে। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে সকলেই এই চ্যালেঞ্জটা নিন এবং এই চ্যালেঞ্জ নিয়ে আপনার জীবনকে পরিবর্তন করুন। তো এই চ্যালেঞ্জটা হলো 10 দিনের চ্যালেঞ্জ। 10 দিনের চ্যালেঞ্জ, একদিনে আপনাকে 7,000 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তো একদিনে 7,000 বার হলে 10 দিনে আপনার হচ্ছে 70,000 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তো কেউ মনে করবেন না যে এটা খুবই কঠিন, কারণ 7,000 বার দিনে কীভাবে যে হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার লাইফে অনেক প্রবলেম আছে। মানুষ 5টা আঙুল যেমন সমান হয় না, 5টা মানুষও তেমন সমান হয় না, তেমন তাদের প্রবলেমও সমান হয় না। কারো বাচ্চার প্রবলেম, কারো সম্পত্তির প্রবলেম, কারো চাকরির প্রবলেম, কারো প্রতিবেশীর প্রবলেম, কারো স্বামীর প্রবলেম, কারো স্ত্রীর প্রবলেম, এরকম প্রবলেম নানান ধরনের আছে। তো আমি সকলকে বলবো সকলের মনের আশা নিয়ে আস্তাগফির চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং এই 10 দিনের মধ্যে নিজের লাইফকে শুধরে দেখান। তো সকলে যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটু লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই চ্যালেঞ্জ নিতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমি সকলকে বলবো 10 দিনের এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত তো নামাজ পড়তেই হবে। আর আশা করছি সকলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো এই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আপনাকে প্রথমে কী করতে হবে, নামাজ শেষে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, যেটা আমরা নামাজে পড়ি সেটা আপনাকে 3 বার পড়তে হবে। আর এই 7,000 বার দিনে আস্তাগফিরুল্লাহ মানে এটাকে আপনাকে 5টি ভাগে ডিভাইড করে নিতে হবে। যত ভাগ হচ্ছে সেইটাকে আপনাকে পড়তে হবে, তারপর আবার দরুদ শরীফ 3 বার পড়ে নিতে হবে। এইভাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে 3 বার করে দরুদ শরীফের সাথে আপনাকে এই আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আর একটা সবথেকে আশ্চর্যজনক বিষয় কী জানেন, যে আপনার আস্তাগফিরুল্লাহর এই যে চ্যালেঞ্জ আছে এটা আপনার 6 থেকে 7 দিন হবে। আপনি যে মনের আশা নিয়ে এই আস্তাগফিরুল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সেটা দেখবেন পূরণ হতে চলেছে। তো কেউ যদি ভাবেন যে আপনার 10 দিন হয়ে গেল অথচ মনটা ফাঁকা আছে, যেটা ইচ্ছা নিয়েছিলেন সেই ইচ্ছাটা পূরণ হলো না, তো আমি তাদেরকে বলবো যে আপনার হয়তো ইচ্ছার মধ্যে কোনো কিছু খারাপ আছে, আপনার হয়তো নিয়ত সাফ নেই, মন পরিষ্কার নেই, অন্যকে আপনি হিংসা করেন, অন্যের ক্ষতি করেন, এরকম রাখলে হবে না। অন্যের ভালো আশা নিয়ে নিজের ভালো কাজ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার সঙ্গে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তো আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, যে এই চ্যালেঞ্জের একটা কবুল হওয়ার সবথেকে বড় কারণ কি জানেন, কারণ আপনি দিনে 5 বার নামাজ পড়ছেন, আর 5 বারে আপনি যতবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন তার আগে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করছেন, আবার পরে 3 বার দরুদ শরীফ পাঠ করছেন। তো আপনারা জানেন দরুদ শরীফের কতটা গুণাগুণ, দরুদ শরীফ কতটা একটা কার্যকর একটা দরুদ। এই দরুদ আপনি এমনিতেও পড়তে পারেন, যখন তখন পড়তে পারেন, কিন্তু এইটা আপনি যদি এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনি কতবার পড়ছেন দিনে, তার জন্য আপনার এইটা চ্যালেঞ্জ পুরো হওয়ার জন্য অনেক কার্যকর দেবে এই দরুদ শরীফ। তো আসুন সকলে শুরু করা যাক, আর সকলে মন সাফ রেখে আপনারা এই চ্যালেঞ্জটি নিতে পারেন। আর আমিও নিতে শুরু করেছি, আমিও নিচ্ছি, আমি আপনাদেরকে ভিডিও ছাড়বো, আমি দেখি এই ভিডিওতে আমার কতটা আপনাদের রেসপন্স আমি পাই, তারপর আমি ছাড়বো। কারণ আমি আস্তাগফিরুল্লাহ আমার চ্যালেঞ্জ নিই বা না নিই, আমি এমনিতেই সবসময় পড়ি। আমি ধরুন যখনই ফ্রি থাকি তখনই আমি পড়ি। আর আমি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য আমি জানি, আমি যতটা মনে ভাবি যে আমি এই কাজটা হয়তো খারাপ করে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলাকে ওই জন্য আমি অনেক শুকরিয়া করছি, অনেক শুকরিয়া গুজারিশ করছি, উনি যেন আমাকে এইভাবেই ভালোবাসতে থাকেন। আর আমি যেটাই ভুল করি আমি জানি আমাকে আল্লাহ তাআলা ঠিক বাঁচিয়ে দেবেন। আর আমি সব সময় আল্লাহ তাআলাকে জানাই, এখন এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছে গেছি যেখানে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই, তেনাকেই সব কিছু জানাতে হয়। কিন্তু তবুও মনের মধ্যে কিছু কথা থেকে থাকে, যেগুলো আমি হয়তো
পাড়া প্রতিবেশী বা আশেপাশের প্রিয় মানুষজনদের বলে দিই, কিন্তু তারা হয়তো মজা নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পেরে যাই যে না, এটা কাউকে বলার নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জানানোর। তো আপনারাও এই নিয়মটা চালু করুন। আর আস্তাগফিরুল্লাহ সকলকে বলবো, এই আস্তাগফিরুল্লাহ আপনারা 10 দিন চ্যালেঞ্জটা করুন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার যে সমস্ত মনের খোয়াইশ, যা গুজারিশ, যা পেরেশানি, যা আপনার দুঃখ, সব কিছু আল্লাহ তাআলা ঠিক সকলের মিটিয়ে দেবে। আর আপনি দেখতে পাচ্ছেন যারা যারা এই চ্যালেঞ্জ নিয়েছে তারা কামিয়াব হয়েছে। আপনি যদি সার্চ করে একটু দেখেন এবং তাদের সঙ্গে যদি যোগাযোগ করে জানতে চান, অবশ্যই আপনি জানতে পারবেন তারা তাদের মনের আশা অবশ্যই পূরণ করতে পেরেছে। তো আমি সকলকে বলবো আপনারাও নিন, এই চ্যালেঞ্জ গ্রহণ করুন আর আপনার জীবনকে শুধরে নিন, আল্লাহ তাআলার দিকে নিজেকে উৎসর্গ করে দিন। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সকলে পড়ুন, উৎসর্গ করে দিন। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সকলে পড়ুন, সকলে দিনের কাজ করুন, তার সাথে প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন, কারণ 1 পাতা 2 পাতা হলেও কোরআন তেলাওয়াত হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চলতি লাইফে আমরা করতে পারি না। আমরা কোনো না কিছু বাহানা করেই ফেলি, কিন্তু বাহানা না করে আল্লাহ তাআলার দিকে নিজেকে উৎসর্গ করুন, দেখবেন ভবিষ্যতের জন্য বা আখিরাতের জন্য আমাদের এটাই কাজে আসবে। কথা আমি সকলকে বলতে চাই, যেটা হচ্ছে আপনারা যতটা টাইম লাগাচ্ছেন আস্তাগফিরুল্লাহ এই চ্যালেঞ্জ পুরো করতে, তার থেকে বেশি টাইম আপনারা লাগান দোয়া মাঙ্গার জন্য, কারণ দোয়া যত চাইবেন তত আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলার কাছে কাঁদুন, চোখের পানি ফেলুন, আর যতটা টাইম লাগাচ্ছেন তার থেকে ডবল টাইম নিয়ে আপনি দোয়া চান, আপনার আল্লাহ তাআলার কাছে চেয়ে যান, আপনার যা মনের ইচ্ছা, যা মনের আশা, যা সমস্যা পেরেশানি যা আছে আল্লাহ তাআলাকে জানান। আল্লাহ তাআলা এতে বহুত খুশি হন, আর আল্লাহ তাআলা চান তার বান্দারা তার কাছে জানাক আর তার কাছ থেকে চাক। আপনি হয়তো একটু চাইবেন, আল্লাহ তাআলা অনেক বড় করে সেটাকে আপনার কাছে দেবে। তো আশা করছি সকলকে ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া।